ওটা আপনার ডোজটা 10 mg একমাত্রা খাওয়ানোর পরে হাইড্রোফোমিনাম 10 mg এটা খাওয়াচ্ছি, তাতে ব্যথা বেদনা চলে গেল 1-2 দিনের ভিতর। কিন্তু খাওয়া বন্ধ করে দিলেই পরে আবার ব্যথা বেদনা হচ্ছে। পরপর 3 দিন খাওয়ানোর পরে ব্যথা ছিল না, 2 দিন বন্ধ করে দেওয়ার পরে আবার ব্যথা আজকে শুরু হয়েছে, কিন্তু পানি পড়াটা যাচ্ছে না। আজকে আবার আবার ওই টেনিমি আবার খাওয়াচ্ছি, তাতে ব্যথা বেদনাটা আবার এখন একটু কম। তো এখন স্যার খুব পটেন্সি কি আর বাড়ায় দেবো না কমায় দেবো না, কি করবো? প্রতিদিন একবার করে দেন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, না হলে পাওয়ার বাড়াবেন। আইড্রোই পাওয়ার বাড়াই দেবো। জি। আর একটা স্যার, শিশু বাচ্চাদের যে গলার চামড়ার ভাঁজ পড়ে যায় এবং তার ভিতরে যে ঘা হয়, এই ঘাটা স্যার কত পটেন্সি দিয়ে শুরু করা যেতে পারে? আসলে ঘাটা বাচ্চা হয় হচ্ছে ওখানে পানি জমে যাচ্ছে অথবা ঘাম জমছে, হ্যাঁ, তা না হলে ওই যে ঘা হয় না। হ্যাঁ, আপনি ওই যে আপনি সিএম দিয়ে শুরু করবেন এবং ওখানে নারকেলের তেল লাগানোর ব্যবস্থা করবেন। আচ্ছা, এবং স্যার এখানে কি কাপিং দিতে হবে না এমনিতেই? না, ওটা তো ইনফেকশন, ওটা তো চুলকানি, অ্যালার্জি, চর্মরোগ না। ও, ওটা ইনফেকশনের জন্য এটা হয়। মানে চামড়াটা দীর্ঘ আর সময় স্যার আমার ভিজে ওই থাকার কারণে ওখানে ইনফেকশন তৈরি হয়ে যায়। আসলে আমার ওই নিজের সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে আমার ওই বাম পায়ে এখন ওই সাইটিকা, এর আগে সমস্যা হয়েছিল অনেক আগে, 5-7 বছর আগে প্রচন্ড ব্যথা বেদনা হতো। তখন ওই ক্লাসিক ট্রিটমেন্ট আমি করতাম, বিভিন্ন রকম ওষুধপত্র খেতে খেতে যাকে এক পর্যায়ে ওটা শেষ হয়ে মানে সেরে গেছিল। কিন্তু এই ব্যথাটা আবার এখন শুরু হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। আমাদের বৈঠকে বসলে আমার ওই সময় প্রচন্ড ব্যথা অনুভব করতেছে ওই রগেই, বাম সাইডে। এখন তো আমি কয়েকদিন আগে সিফিলিনাম 28 খাইছি আমার ওই যে কাশির জন্য, বুকের সমস্যার জন্য। পরে কার্বোভেজ 03 চলতেছে মোটামুটি, তাতে একটু মোটামুটি ভালো আছে। আপনি বলেছিলেন যে টিউবারকুলি নামে 15-18 খেতে। তো আমি আহ, ওটা আমার ওই 15-18টা আমার নাই, আমি ওটা খেতেও পারি নাই। আহ, আমি ওই 03 কার্বোভেজ খাচ্ছি, তাতে মোটামুটি একটু ভালো আছে। কিন্তু এই যে এই সাইটিকা বাতের ওই যে ব্যথা, এটা আমি আমাদের বৈঠকে বসতেই পারতেছি না, মানে বেশি কষ্ট হচ্ছে, এটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এটা মনে হচ্ছে। এটার জন্য কি করবো স্যার? তাহলে ওই যে টিউবারকুলিনাম যে ওষুধ পটেন্সির দরকার ছিল, জি। ওই পটেন্সিটাই ইউজ করে দেখতে হবে, বা আপনি আপাতত সিএমটা ইউজ করে দেখেন। সিম স্যার, আমি তো এই 4 সপ্তাহে 4 ডোজ খাইছি এর আগে। খাওয়ার পরে আহ, মাঝে ওই আবার সিভিলিয়ামে গেছিলাম। 26 থেকে শুরু করি 28, সবই আচ্ছা, কাপিং করে আবার খাইছি। আবারও এক ডোজ খান, আর যদি এতে কম না বোঝেন তাহলে অবশ্যই 15, 18 এগুলো ম্যানেজ করবেন। যে ম্যারাডোনা আপনার ওখানে আবার আমার পাঠাতে হবে ভাবতেছি, আরো একটা ওষুধটা দেখি কি কি নাই, দেখে একবারে করে একটা ওষুধ অর্ডার ঠিক দেবো, এই আছে, জন্য আপনি একটু লেট করতেছি। সিএম এক ডোজ খেয়ে দেখেন, তারপরে কি হয় জি। তারপরে দেখেন কি অবস্থা দাঁড়ায়। জি স্যার। স্যার ওই যে প্রেশারের জন্য স্যার আমরা যে CB03 বলে স্যার, হ্যাঁ, স্যার এখন আর স্যার প্রেশারের সমস্যা নাই আর কি, বা অ্যালোপ্যাথি ওষুধও খায় না, কিন্তু এটা কতদিন চলবে এটা স্যার? কতদিন অ্যালোপ্যাথি ওষুধ ছাড়ানো হয়েছে? মাসখানেক হয়েছে অ্যালোপ্যাথি ওষুধ খায় না। CB3টা চলে প্রতিদিন একবার। হ্যাঁ, আরো আরো চলুক, মানে মিনিমাম 3 মাস, 3 মাস তো চলবে। আর সরিনাম মাঝে মাঝে দিতে হবে কিন্তু। জি, ওই সরিনাম স্যার, ওইটা মুড অন্যরকম হইলেই সরিনাম খাইতে বলছি আর কি। হুম, হুম। আর হচ্ছে স্যার ওই যে আমরা স্যার ওই যে সেমিনারে যে ওই যে নেশার যে প্রসিডিউরটা শিখছিলাম স্যার, ওইটা কি যারা ওই যে পান টান খায় এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা আর কি? হ্যাঁ, দিয়ে দিয়ে দেখা যেতে পারে, অসুবিধা কি আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে।
তবে ওই ওই প্রসিডিওর সম্পর্কে একটুখানি বলি যে বয়স যত বেশি প্রসিডিওরটা চেক করতে তত বেশি সময় নেবে। আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মারুফ বলেন। আহ, স্যার স্ক্যাবিসের ক্ষেত্রে আমরা তো হাইড্রো যখন দেই তখন তো কাপিং করে দেই, যখন হাইড্রোতে কাজ করে না, যখন আমরা থুজাতে অথবা 200-তে আসি তখনও কি কাপিং দিতে হবে স্যার? কাপিং দেওয়াই ভালো। আচ্ছা স্যার, আর একটা বাচ্চার জ্বর কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না, মানে জ্বর যখন একটা ওষুধ ধরে, অর্থাৎ আপনার 15-20 মিনিট হয়তো গা ঘাম দিলেও, দেওয়ার পরে আবার 1 ঘন্টা পরে দেখা যায় জ্বর চলে আসতেছে। কার্বোভেজ 18-তে অর্থাৎ সিএম দিয়ে শুরু করে এই 2 দিনে 18-তে চলে গেছি, এবং মাঝখানে সরিনাম, তারপরে আপনার থুজা, টিউবারকুলিনাম সবই করা হয়েছে। আচ্ছা, জ্বরটা 1 থেকে 1.5 ঘন্টার মতো স্থির দেয়। আজকে যে দুপুরের পরে কার্বোভেজ 18 দেওয়া হয়েছে, 101-এ আছে। 103-4-এ ছিল, এখন 101-এ আসছে। 99 থেকে 101 এর ভিতরে আপ ডাউন করতেছে। আচ্ছা, থুজা দেওয়া হয়েছে? জি জি স্যার, থুজা। থুজা, সিফিলিনাম, তারপরে আপনার টিউবারকুলিনাম, আচ্ছা, মেডোরিনাম দেন। মেডোরিনাম। আচ্ছা জি স্যার। 10 এম দেবেন। আর স্যার রক্তের 10 এম না, মেডোরিনাম 10 এম। জি, আচ্ছা, এটা কি আহ, এক ডোজই দেবো নাকি বারবার করে দিতে হবে? 1 ডোজ দেন, তারপরে দেখেন কি অবস্থা দাঁড়ায়, পরেরটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা এই হলো, আহ, কারো যদি রক্তে ইসোমোফিলটা বেশি দেখা যায়, হুম তাহলে সেক্ষেত্রে এমনি আহ, তার ভাটিকার সমস্যার মতো মনে হয়, মাথা ঘোরায়। যদিও কোনো টেস্টে বলে নাই যে ভার্টিগো বা এই জাতীয় কিছু, কিন্তু মাথা ঘোরানোর সিমটমটা ওইরকমই মনে হয়। হুম। তো শুধু রক্তের টেস্টে ইসোমোফিলটা একটু বেশি। হ্যাঁ। কোলেস্টেরল একদম বর্ডারে আচ্ছা, 200-তে আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রসিডিওর যেটা আছে ওটা দিয়ে শুরু করব, একদম। নাকি এক্ষেত্রে সরিনামটা চলবে? না, প্রসিডিওর অনুযায়ী এগিয়ে দেখেন, না হলে তখন পরেরটা পরে ভাবা আচ্ছা যাবে। ঠিক আছে। আচ্ছা 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 জি স্যার। জি জি স্যার। আর কেউ কিছু? আমিরুল সাহেব বলেন। স্যার জি। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। ঘটনা হলো যে স্যার, ওই যে কোমরের একবার এক কথা বলেছিলাম, আপনি তো বলেছিলাম যে আপনার এই যে 5 নাম্বার যেটা ডিস্কটা একটু বাঁকা হয়ে এবং ওই জায়গাতে আপনার স্পাইনাল কর্ড চাপা আছে। জি। আর একটা হলো যে ডান পায়ে আপনার হাঁটুর কার্টিলেজ গুলা ক্ষয় হয়ে আছে। তো এই অবস্থায় সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আবার হাঁটতেও পারে না, খুব কষ্ট হয়। হুম। তো এভাবে আমার আপনার পরামর্শটা আর কি। হাইড্রো সিএম দিয়েই শুরু হবে এবং সেটা ঘন ঘন দিতে হবে। প্রয়োজনে পাওয়ার বৃদ্ধি পাবে, আস্তে আস্তে ঠিক হবে। জি। কন্ট্রোলে আসতে একটু সময় লাগবে, কিন্তু কন্ট্রোলে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো আর যদি হাইড্রোফোব। হ্যাঁ, রুগী যদি ব্যথার কোনো ট্যাবলেট খায় তাহলে সেটা জি। খেতে পারে মাঝে মাঝে। আর যদি বলে যে না, আমি কোনো ব্যথার ট্যাবলেট খাবো না, ওষুধ আপনি যা দিয়েছেন এটাই খাবো, যা তাতে যা হবে হবে। এর ফলে যদি রুগীর কষ্ট বেশি হয় তাহলে জি। নাপা, প্লেন নাপা একটা বা দুইটা করে দিতে পারেন। তার ব্যথার পরিমাণটা নাই, আপনার যে সমস্যাটা হলো এটাই যে ব্যথা নাই, কিন্তু পাটা অবশ হয়ে যায়। হাঁটলে, হাঁটার সময় পাটা চাটতে পারে না, ডান পাটা আপনার চাটতে পারে না। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, আপনি হাইড্রো দিয়ে শুরু করেন, আস্তে আস্তে সামনের দিকে এগোন, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
সাময়িক ব্যাপার। আমলদা বলেন। আমলদা জাহিদ ভাই, আমি বলি একটু। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ভাই। আচ্ছা জাহিদ ভাই, ওই একটা পেশেন্ট 50 আপ বয়স, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, উনি আমার খুব পরিচিত এবং আমার আগের পেশেন্ট। তো উনার হয়েছে কি, দীর্ঘদিন থেকে ধরেন 15, 20, 30 বছর মতো হবে, পেটের সমস্যা, আম যায় বুঝলেন, ওই লেদির মতো, ওই কেসও যেরকম হয় একসাথে পেঁচাইয়ে অনেক আম যায়, সকালে 7-8 বার, এবং মাঝে মাঝে আহ সারাক্ষণ, দিনটা সবসময় হয়, সকালে বেশি হয়। তো এই প্রবলেমটা দীর্ঘদিন এত বছর ভুগছেন। তো উনার একটা ইতিহাসে থাইরয়েড আছে, আর চর্মরোগ ছিল ওনার আগে। তো ওই চর্মরোগটা উপরে কিভাবে কি গাছ গাছরা দিয়ে ওইটা সাপ্রেশন করছিল আর কি। তো এরপর থেকেই সম্ভবত এই প্রবলেমটা আছে। তো আমি অনেক আগে চিকিৎসা করছিলাম ওই ক্লাসিক্যাল দিয়ে, তখন তো আসলে কিছুই হয় নাই বলা যায়। এবং বাংলাদেশের কোনো হোমিও ডাক্তার ঢাকা শহরে বা আমার জানা নেই, উনি যেটা বলেন। আর অ্যালোপ্যাথ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওষুধ খেয়েছেন, বড় বড় জায়গায়, যে কোনো কাজ হয় নাই। তো আমি এই আমাদের সিস্টেম ব্যাপারে ওনাকে বললাম, তো উনি আশান্বিত আসলেন। তো আমি প্রথমে হাইড্রোমিনাম সিএম দিয়ে শুরু করছি, জি। এবং সরিনাম থুজার তার সাথে দিয়েছি। তো ওই 2 দিন হলো কোনো পরিবর্তন হয় নাই, বুঝলেন। তো এখন আমি কিভাবে প্রসিড করব, একটু ভাই, হেল্প করতে পারলে ভালো হতো। এটা তো আমার মনে হচ্ছে যতটা আইবিএস এর মতো একটা ক্রনিক জায়গায় পৌঁছে গেছে। তো আমাদের আইবিএস আচ্ছা। এর যে প্রসিডিওরটা রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী ট্রিটমেন্ট করলে তো একটা রেজাল্ট আসবে। আচ্ছা। তো আইবিএস এর প্রসিডিওর জানা আছে না? আচ্ছা। আছে, আমার কাছে লেখা আছে, একটু বললে ভালো হয়, জাহিদ ভাই, একটু হালকা যদি বলেন। হাইড্রো 30 একদিন বাদে একদিন। জি। হাইড্রো 30 একদিন বাদে একদিন। আর সরিনাম মাঝে মধ্যে, থুজা মাঝে মধ্যে। আর যদি আচ্ছা। অ্যাসিডিটি হয় তাহলে কার্বোভেজ 200 দিতে হবে। আচ্ছা, অ্যাসিডিটি আছে, অনেক অ্যাসিডিটি আছে। তাহলে কার্বোভেজ 200 দিতে হবে কন্টিনিউ, দিনে 3 বার। আচ্ছা, এটাকে কাপিং করে দিব হাইড্রো না 30, না, জাহিদ ভাই? কাপিং করা লাগবে না। আর হচ্ছে আপনি থাইরয়েডের যে প্রসিডিওর আছে ওই প্রসিডিওরের মধ্যে থেকে জি। আহ, জি। ওষুধ দেবেন, তাহলে সব দিক আবার। আচ্ছা, থ্যাংক ইউ জাহিদ ভাই। যে আর কেউ কিছু? জাহিদ ভাই, আদাব। জি, দাদা বলেন। আর আমি ওই যে আইবিএস ওই রকমই একটা সমস্যা আমার মেয়েরই। আমি ওই প্রসিডিওর মেনটেন করতেছি, ওই যে আইবিএস যে মানে কোষ্ঠকাঠিন্য 4 দিন 5 দিন পর পর পায়খানা হয়। জি জি। তো আমি অবশ্য মানে এটা সহজ কোনো ইয়ে প্রসিডিওরে আনা যায় কিনা? 4 দিন 5 দিন পর পর। বয়স কত? পর পর বয়স তো 14 প্লাস আর কি, 14+। 14 প্লাস। আচ্ছা, হুম। ও খাওয়া দাওয়া ঠিকঠাক করে কিনা? খাওয়া দাওয়া ঠিকঠাক করে। খাওয়া দাওয়া ঠিকঠাক করে। খাওয়া দাওয়া হুম। ঠিকঠাক করে কিন্তু বাথরুম ঠিকঠাক। কতদিন ধরে এটা? এইটা প্রায় এই 6 মাস থেকে আর কি এই সমস্যাটা হয়ে গেছে। 6 মাস থেকে সমস্যাটা হলো। ও, 6 মাস আগে কি ঘটেছিল কি? কিছুই হয়নি, ওই পেট খারাপ ওই টারাপ মাঝে মাঝে এরকম হতো, 1 দিন 2 দিন পর পর হতো। কিন্তু এখন দেখি যে একটু সমস্যাটা বেশি হয়ে গেছে আর কি। আগে ছিল কিন্তু কম। আচ্ছা, থুজা এবং টিউবারকুলিনামের উপরে নির্ভর করতে হবে আপনাকে, আর সাথে কার্বোভেজ বা কার্বো অ্যানিমেলিসের কথা চিন্তা করতে হবে। কার্বোভেজ কার্বোনিমিলিস ওই রাতে সকালে কার্বোভেজ সিএম দিয়ে 200 দেই, আর হচ্ছে রাত্রে সিএ দিয়ে 200, সিএম দিয়ে 200 দেই, আর হচ্ছে একবার করে টিউবারকুলোজ দিচ্ছি আর এরকম কি। পিং পং খেলা যাবে না ভাই। এটা আপনি আচ্ছা। 200তেই থাকবেন। 200তেই থাকবেন। ও, 200 বেশি ওর ভাইটাল ফোর্স এখন অ্যালাউ করবে না।
ওর ভাইটাল ফোর্স একটা তাহলে জায়গায় স্টিমুলেট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি সিবি 200 আর সিএ 200 রাত্রে, আর সকাল সিবি 200 সকালে হ্যাঁ, আর চলুক চলুক, সিএ সমস্যা নেই। 200 রাত্রে হয়ে গেল ছড়িয়ে তো? নাম দেবেন মাঝে মধ্যে, সোজা আ- দেবেন কয়েকটা ডোজ পর পর। আচ্ছা, সিএম আর টিউবারকুলাম ওটা 10 দিবেন এম 10 এম। টিউবারকুলিনাম 10 এম, হ্যাঁ। আচ্ছা, একটা হচ্ছে কাশের রোগী, দীর্ঘদিন থেকে কাশ, মানে আজকে পাইছি, দীর্ঘদিন থেকে কাশ সারতে পারছে না, কোনো এলোপ্যাথি সারতে পারে না, হোমিওপ্যাথি সারতে পারে নাই। আমি তাকে ড্রসা দিয়ে টিউবারকুলাম দিয়ে দিয়ে আসছি যে সকালে খাবে আর কি। এটার একটা প্রসিডিওর কি করা যায়? মানে দীর্ঘদিন থেকে কাশ কাশ উঠলে কাশতেই থাকে আর কি। তার হেরিডিটি আছে, তার মায়ের এরকম নাকি সমস্যা আছে, ওখান থেকে পাওয়া আপনি আর কি। আপনি ড্রোসেরা দিয়ে টিউবারকুলিনামে কেন যাবেন? ড্রোসেরাতেই থাকেন, একই তো গ্রুপ। সরি, ডোসা দিয়ে আমি আজকে ডোসা দিছি, কালকে বেসিলিনাম একটা ডোজ দিয়ে আসছি আর কি। আচ্ছা, ড্রোসেরা দেখেন কেমন থাকে, তারপরে আপনি কন্টাক্ট করে আহ, হুম। তারপরে চিন্তা করবেন যে ড্রোসেরায় থাকবেন নাকি ব্যাসিলিনাম বা টিউবারকুলিনামে যাবেন, নাকি অন্য কোথাও যাবেন। আচ্ছা, একটু দেখি আগে নাকি। জি জি। আর একটা বাতের রুগী, মানে মাঝে মাঝেই কিন্তু বাত এরকম এত ভীষণ ব্যথা হয় যে তার এলোপ্যাথি হোমিওপ্যাথি কোনো ওষুধই কাজ করে না। মানে পা, দেখা যায় পা মাঝে মাঝে ফুলে যায়, ব্যথা হয়, এবং তার সঙ্গে দুই হাতেও ফুলে যায়। আচ্ছা আচ্ছা। বয়স বেশি কিন্তু, প্রায় 70 প্লাস আর কি। 70+ বয়স। হুম। আচ্ছা, তো ওখানে কি ওষুধ দেওয়া হয়েছিল দাদা? এখানে অস্টিও আর্থ্রাইটিসের যে প্রসিডিওরটা আছে, এটা আমি প্রয়োগ করছি, কিন্তু আসলে কাজ হচ্ছে না আর কি। আচ্ছা, তাহলে সাথে নাপা সাপোর্ট এবং নিতে হবে, এবং হ্যাঁ। তার তার কিন্তু হচ্ছে থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে, তারপরে আপনার হার্টেরও সমস্যা আছে, আপনি ওর এই ইয়ে দেন, সমস্যাটা আছে। নাপা সাপোর্ট নিয়ে আপনি ওষুধ দেন। নাপা খাচ্ছে, নাপা প্রতিদিন 2টা করে 3টা করে খায় আর কি, ব্যথার মানে কন্ট্রোল করার জন্য। তারপরেও কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। মানে পা তারপর ফেলতে পারে না, পা ফেললেই ব্যথা হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ওষুধ লাস্ট কোনটা চলছিল? লাস্ট আমি ওই আপনার যেটা অস্টিও আর্থ্রাইটিসের, যে ওনার তো অস্টিও আর্থ্রাইটিস সমস্যা আমার মনে হচ্ছে, ওইটা আমি চালাইছি আর কি। এরপরে হাইড্রোসিএম দিয়ে আমি কার্বোভেজ দিছিলাম আর কি। আচ্ছা, একটু ঘন ঘন দেন ওষুধটা, একটু ঘন ঘন দেন। হাইড্রোসিএম হ্যাঁ, হাইড্রোসিএমই দেন, কিন্তু ঘন ঘন দেন, প্রতি এটাই ঘন্টায় চলবে? বা আধা ঘন্টায়, এরকম যখন ব্যথা হবে তখনই ঘন ঘন, এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে। আহ, ইন্ডিয়া থেকে ওহিদ ভাই আছেন নাকি? জি স্যার, আছি। আপনি আপনি বলেন তো, ওই যে আপনার কেস পাঠিয়েছিলেন, হ্যাঁ, একটু বলে রাখি, উনি যে ভিডিওগুলো পাঠিয়েছেন বা যেটা পাঠিয়েছেন, সেটা আসলে আমরা স্ক্রিন শো করতে পাচ্ছি না, এজন্য আমি দুঃখিত। কারণ ভিডিওগুলো খুবই বিভৎস, যেটা ইউটিউব অ্যালাউ করবে না। যেহেতু আমাদের ক্লাসটা ইউটিউবে যাবে, যার জন্য ওই পার্টটা আমি দেখাতে পাচ্ছি না। আমরা শুধু ওহিদ ভাইয়ের কাছে মুখে শুনবো, এবং তারপরে আমরা কি করতে পারি সেটা নিয়ে সিদ্ধান্ত নেব। জি বলেন। ভাই ভিডিওগুলো সেমিনার গ্রুপে দিলে হয় না ভাই? আর সেটা দেওয়া যাবে, সেটা দেওয়া যাবে পরে। ঠিক আছে। পেশেন্টের বয়স প্রায় 60। আপনার 5 বছর থেকে প্যারালাইসিস, আপনার প্যারালাইসিসের জন্য ওনার
পায়ে অচল হয়ে গেছিল, যে অনেকক্ষণ বিছানা ঘুমাতে পারেনি, প্রায় 1.5 বছর মতন। চেয়ারে বসে থেকে থেকে পা দুটো ফুলে যায়। ফুলে যাওয়ার পরে ওই আপনার হালকা একটু হয়েছিল, চুলকাচ্ছিল, যে নখ দিয়ে চুলকাতে, যে একটা পায়ে পুরো হয়ে যায়, পুজ হয়ে যায়। হ্যাঁ, যে আপনার অনেক 6 মাস ধরে অ্যালোপ্যাথি খাইয়ে খাইয়ে, মলম দিয়ে আরো আপনার অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন করে করে ওটা ভিতরে ভিতরে পচে একদম পোকা হয়ে গেছে। আচ্ছা আপনার অনেক পোকা বেরোচ্ছে, আর প্লাস আপনার অনেক হলুদ হলুদ পুজ বেরোচ্ছে, তারপর রস বেরোচ্ছে। আচ্ছা পেশেন্টের পোকা হয়ে গেছে, পেশেন্টের কোনো নেই, মানে জীবনের শক্তি একদম হয়ে গেছে, কোলাপস হয়ে গেছে। কোনো আচ্ছা ব্যথা যন্ত্রণা জ্বালা কিছু নেই পেশেন্টের। আচ্ছা। উম, তো আপনি কি করেছেন? আপনি কি কোনো ওষুধ দিয়েছেন কিনা? আমি হাইড্রোকোপিনাম সিএম খাওয়াতে দিয়েছিলাম, প্লাস লাগাতে দিয়েছিলাম। হুম সকালে আর রাত্রে খাওয়াতে দিয়েছিলাম, প্লাস আপনার দুপুরে আর বৈকালে লাগাতে দিয়েছিলাম। তার সঙ্গে আপনার সাইলেসিয়া 3X পরে দিয়েছিলাম এটা। হুম হুম। সাইলেসিয়া 3X, আর আপনার ক্যালেন্ডুলা মাদার আর বেটাডাইন অ্যালোপ্যাথি একটা লোশন, ওটা দুটোকে মিক্স করে ওটা আপনার 3 দিন হলো দিয়েছি, ওটাকে আপনার ওয়াশ করতে দিয়েছি দিনে 4 বার। আচ্ছা, তাতে কি কোনো উন্নতি আসছে কিনা? তাতে উন্নতি আপনার ওই যে আপনাকে যে ভিডিওগুলো দিয়েছিলাম, ও ভিডিওগুলোর মতন অতটা স্যাঁতসেঁতে বা লালকি ভাবটা নিয়ে কেটেছে, কিন্তু আপনার পুঁকা বের হওয়া বন্ধ হচ্ছে না, প্রচন্ড পুঁকা বের হচ্ছে, প্লাস এখন ব্লিডিং বেশি হচ্ছে। আর শুধু আপনার মানে পুষটা শুধু বের হওয়া বন্ধ হয়েছে, আর পেশেন্টটা আপনার মেন্টালি দিক থেকে দেখতে গেলে আপনার অনেকটাই হয়ে গেছে, আপনার ভেঙে গেছে পেশেন্ট। মানে আগে তা একটু খেতে পারছিল, এখন খাওয়াটা বন্ধ হয়ে গেছে। হুম। আচ্ছা, ব্লিডিং যদি বেশি হয় তাহলে তো হিমোগ্লোবিন ঘাটতি হয়ে যাবে, মানে ব্লাড ঘাটতি হয়ে যাবে। তাহলে ওই জন্য আপনার দিয়েছিলাম, ডায়েট দিয়েছিলাম। প্রতিদিন আপনার আনারস খেতে বলা হয়েছে, এই আপনার আনারস বলছি, আপনার ওই ডালিম, যেটাকে বেদানা বলা হয়, হুম হুম। প্রতিদিন বেদানার রস 1 গ্লাস 2 গ্লাস করে খেতে বলা হয়েছে, আর ডাবের পানি তার সঙ্গে। আর আপনার দিয়েছিলাম, ওই ফলমূল দিয়েছিলাম খেতে, প্রতিদিন 600 গ্রাম করে সকালবেলায় ফলমূল। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাইড্রোফোবিনামের পাওয়ারটা বৃদ্ধি করতে হবে। এখানে 30 বা 30-এর উপরে পাওয়ারে না গেলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। 30-এর ওপরে দিব? জি, 30 বা 32 এরকম পাওয়ারে গেলে আপনি রেজাল্ট পাবেন। তা না হলে কিন্তু খুব বেশি রেজাল্ট পাবেন বলে আমি মনে হয় না। কারণ ইতিপূর্বে এই ধরনের কেস আমাদের যা সলভের ইতিহাস রয়েছে তাতে আমরা 32 দিয়ে শুরুই করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে শুধু আপনার ওই হাইড্রোফোবিক নামে এটা ডোজটা বাড়াবো। জি, আমার কাছে 32 নেই, 33 দিয়ে তাহলে শুরু করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তবে সরিনামটা কিন্তু মাঝে মাঝে দিতে হবে, কারণ সরিনামের উপযুক্ততা আছে। যেহেতু পেশেন্ট মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছে, মানসিকভাবে ভেঙে পড়েছে, সেই জন্য সরিনাম কিন্তু লাগবে। ভাই প্রতিদিন? এটাকে সরিনাম আর টিবিকে অ্যালাউ করা যায় জি একসাথে? জি। টিবিটা কি অ্যালাউ করা যায় ভাই এটাতে, হাইড্রোর টিবির পাশাপাশি? পেশেন্ট নেই, সেটা পরে দেখা কার্বোহাইড্রেটের যাবে। লক্ষণটা আসছে স্যার, কার্বোহাইড্রেটের লক্ষণটা অনেকটাই আসছে। কার্বোনিমেলিসের লক্ষণ আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। যদি আপনার মনে হয় তখন দেখবেন, কারণ পেশেন্ট আপনার সামনে তো, আপনি ওটা ভালো বুঝতে হুম। পারবেন। আপাতত আপনি হাইড্রোফোবিনামের পাওয়ারটা বৃদ্ধি করেন এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান। প্রয়োজনে কাপিং দেবেন। আর ওনার ব্যথা যন্ত্রণা কিছু নেই, কারণ প্যারালাইজড রুগী তো, যার জন্য ওনার ব্যথা যন্ত্রণা কিছু নাই। জি। এক্সটার্নাল যেগুলো লাগাচ্ছি ওগুলো কি লাগাতে থাকবো, না ওগুলো বন্ধ করব? লাগান, কোনো সমস্যা নেই, ওতে লাগালে কিছু হবে না। আচ্ছা আচ্ছা অন্তত অ্যান্টিসেপটিক হবে, সমস্যার কিছু নেই। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এক মহিলার পুরা শরীরেই সোরাইসিস ভরে গেছে, অনেক চিকিৎসাই করছে, কোনো উন্নতি হয় না। পরে 1 বছর আগে আমার কাছে আসছিল, তো হাইড্রো 10M দিয়েই কাপিং দিয়ে শুরু করছিলাম, তখন 10 কাপিং দিয়ে, এবং 20 পর্যন্ত যাওয়ার পরে 20, এখন 22 চলে, 20 পর্যন্ত মোটামুটি ভালো ছিল। জি। গত মাস থেকে আবার প্রচুর বাড়ানো শুরু হয়েছে,
সে প্রেগনেন্ট ছিল, কিছুদিন ওষুধ খাওয়া বন্ধ রাখছিল, মাথায় পুরা ভরে গেছে, মাথার চুল টুল পড়ে যাচ্ছে, পুরা সাদা হয়ে গেছে মাথা, এবং শরীরেও অনেক জায়গা ভরে গেছে এখন। আচ্ছা, তো স্যার এখানে সরিনাম কার্বোভেজ দেওয়া হয়েছে, অন্য আর কিছু দেওয়া হয়নি। আগের ওই জায়গায় ফিরে যান, তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান। স্যার এক্ষেত্রে কি ইসা ফিরে যাবো আবার 10 না না, যেখানে রেখেছিলেন 22 রাখছিলাম, 22-এর পরে এখন 24 দিয়ে আবার দেখবো। 22-এই শুরু করেন, 22 শুরু করেন, তারপরে 24-এর দরকার হলে। 22 শুরু করা হয়েছে স্যার, কিন্তু কোনো উন্নতি নেই। তাহলে 24 দেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে উন্নতি না হলে অন্য ওগুলা যাবো নাকি, জি কার্বোভেজ তারপরে জি 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 পূজা এগুলা যাওয়া যেতে জি। পারে। আর কেউ কিছু? ওয়ালাইকুম স্যার। আসসালাম, শহীদুল বলো। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলো বলো বলো। হ্যাঁ, দুইটা প্রশ্ন হয়েছে ব্র্যাকেটের যে বিষয়টা, মানে আমরা যে মানে যদি বয়স বেশি হয় তখন একটু সময় বেশি লাগে, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা ফরেন্সিটা বাড়ায় দিলে হবে না স্যার? না না না, বাড়াই দিলে হবে না, কাজ করবে না। আচ্ছা স্যার, আরেকটি বিষয়, 2004 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ এবং ভারতে যে যে জমিগুলোতে ধান আর গম আবাদ হয় এগুলোতে দেখা যায় ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়ামের ঘাটতি অনেক আছে। যেমন যে আগে এক প্লেট খালি যে ওইগুলো পাওয়া যেত, উপাদানগুলো, এখন 3 প্লেট ভাত খেলে ওই উপাদান পায় না, বরঞ্চ মানুষ এখন ভাত কম খায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের খাবারের ভিতরে অনেক এই প্রয়োজনীয় উপাদানগুলো কম পাচ্ছি। এর ঘাটতি অনুযায়ী ফুড সাপ্লিমেন্টারি হিসেবে মাদার টিংচার যেমন আলফালফা এভানের সাথে বা অশ্বগন্ধা এগুলো কি দেওয়া যায় সাথে? এগুলো কি ওষুধ নাকি টনিক, কোনটা? এটা টনিক হিসেবে। টনিক হিসাবে না, তোমার কাছে আছে মেডিসিন হিসাবে নাকি ভিটামিন হিসাবে, কোনটা? না, আমার কাছে কিছু নাই, আমি ভাবছি যে এগুলোই ঘাটতিতে তো আমাদের মানে অনেক বেশি আমরা, সমস্যা আমার হচ্ছে। কাছে, তোমার ওই কাছে হিসেবে বলতে কি আমি আমরা বুঝাতে চেয়েছি ভাতের কোম্পানি ভিতরে বা তোমার সবজির ভিতরে যেহেতু আমরা এগুলো পাচ্ছি না খাবারের ওষুধ, ক্ষেত্রে। ওষুধের দোকানে যে যে নামে ওষুধগুলো পাওয়া যায় এগুলো ওষুধ নাকি ভিটামিন? এগুলো ভিটামিন হিসেবে হয় এখন। যে ওই আমরা যেটা বলি যে মাদার টিংচার যে ওষুধ হিসেবে বিক্রি হয়। যাই হোক, ও তো ওটা তোমার একদমই নিজস্ব ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো মতামত নেই, কারণ আমার রুগীদের লাগে না। আর যদি নিতান্তই কোনো রুগীর এরকম মনে হয় যে তার একটু টনিক দরকার, তাহলে আমি একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে 1 মুঠ মুসুর ডাল, এই যে আমার হাতের দিকে সবাই তাকান, এইরকম এইরকম করে মুঠ করবে, 1 মুঠ, এরকম করে ধরবে না, এইরকম 1 মুঠ মুসুর ডাল আধা লিটার পানির মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করবে। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওই পানিটা ছেঁকে নিয়ে ও দিনে 1 থেকে 2 বার করে খাবে, যে পেশেন্টটা খুব বেশি দুর্বল। যখন এইটা খাবে এবং তার দুর্বলতা ধীরে ধীরে যখন কম হয়ে আসবে, তারপরে সে এইটা খাওয়া বন্ধ করে দেবে। তো এইটা আমি সর্বোচ্চ করে থাকি, এবং খাবার দাবার যেগুলো ঘাটতি মনে হয় সেগুলো নিয়ে আমি বলি যে আপনাদের এগুলো ঘাটতি আছে, এই খাবারগুলো একটু একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার এই জায়গাটা পূরণ হয়ে আসবে। অতএব টেনশনের কিছু নাই। তো এখন যদি আমরা মনে করি যে আমাদের আমলকি, তারপরে কি আলফা আলফা নাকি এই সমস্ত ইত্যাদি ইত্যাদি যদি দিতে হয়, সেটা একদমই যার যার নিজস্ব ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এগুলো মেডিসিন হিসাবেই বাজারে আসে এবং মেডিসিন হিসাবেই মানুষের শরীরে যাবে। অতএব কোনো বাড়তি মেডিসিন সেটা শরীরের জন্য একটা সময় পরে অবশ্যই ক্ষতির কারণ হবে। বোঝা গেল শহীদুল? আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম, মনিরুজ্জামান বলেন। স্যার ওই আমার মেয়ের আবার ওই হাতের চামড়া উঠতেছে এবং হাতের চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে। ওষুধ কি দেওয়া ভাত হয়েছিল আজকে আপনার ভাত মেয়ের? খেতে তাহলে তো কোনো এরকম হইতে পারবে না। আর যদি হাবল কাজ না করে সিবিটিএম দিছিলাম, তারপরে জিবি কিছুদিন আগে আমি টিউবার করলাম, টেনাম দিছিলাম এক ডোজ, তারপরে সিবিসিএম চলতেছিল, আচ্ছা, টিউবারকুলিনাম কানে ব্যথার 50 এম জন্য দেন এক ডোজ। সিবিসিএম সিবিলাম। টিউবারকুলিনাম 50 এম দেন এক ডোজ। ও, তারপরে কার্বোহাইড চলবে? হ্যাঁ, চলুক। কার্বোজ খেলে তার ওই যে ওই ইটা বেশি হয়ে যায় নাকি, আর তাহলে কার্বোভেজ ঘন বন্ধ ঘন রাখেন, প্রসাব করে। কার্বোভেজ বন্ধ রাখেন। আচ্ছা, ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জুলফিকার বলো। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, বলো, তুমি বলো, দ্রুত বলো। স্যার ওই যে রিপোর্ট গুলো তো আপনাকে দিছিলাম, দেখছিলেন কি? হ্যাঁ, দেখছি। তো সবগুলা করা হয়েছে, তবে এখন হলো ওই যে ইয়েসারটা বেশি আছে, আর হচ্ছে ওই আহ, ওর হলো ওই যে ইয়েটা ওই রক্ত হলো 10 পয়েন্ট কত জানি দেখলাম। হ্যাঁ, ঠিক আর আছে, তুমি এক প্রসাবের কাজ করো, ইনফেকশনের রিপোর্টটা দেয়নি আজকে, শুধুমাত্র কার্বোভেজ, কালকে দিন। কার্বোভেজ 03 খাও, আর কিচ্ছু করবে না। আর হচ্ছে ও কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই মাঝে মধ্যে বলছে যে চোখ জ্বলে যাচ্ছে, চোখে আঠা মানে আঠা আঠা বলছে। আবার ওই চিল্লা চিল্লা উঠছে যে হাত পা আমার সব লেগে যাচ্ছে, হাত পা কামড়াচ্ছে, হাত পা হলো শুধু ওই যে শুধু ব্যথা, শুধু নাড়িয়ে দাও নাড়িয়ে দাও। দুর্বলতা, দুর্বলতা এবং ওভার মেডিসিন হয়ে গেছে। এইটা থেকে একটুখানি বাচ্চাটাকে রেহাই দাও। সব থেকে ভালো হতো যদি মেডিসিন বন্ধ করে দিতে পারতাম, তবে কার্বোভেজ 03 দিচ্ছি, ওর দুর্বলতা আছে সেই জন্য। আর অন্যান্য মেডিসিনের হুম। ইফেক্ট গুলো কেটে যাবে। ঠিক আছে। ও, তবে সব থেকে বেশি সমস্যা হচ্ছে স্যার রাত 2টার দিকে যে যখন কাঁপুনি জ্বর আসতেছে, হুম, হুম। তখন যে মানে এমন করতেছে যে গোটা শরীর ওর হলো মানে ইয়ে হয়ে আসতেছে 2টার দিকেই অনলি, আচ্ছা। রাত 2টা। হ্যাঁ, ওকে। টিউবারকুলিনাম, টিউবারকুলিনাম 1 এম একটা ডোজ দেবে, 1 এম, জাস্ট 1 এম। হুম। ঠিক আছে। আর ওই যে ঘুমাচ্ছে না তেমন কিন্তু স্যার, হ্যাঁ, তেমন কিন্তু ঘুমাচ্ছে না, মানে আজকে অবশ্য একটু ঘুমাইছে, দুপুরের দিকেও বেশ কিছুক্ষণ ঘুমাইছে, সন্ধ্যার আরো দিকেও বেশ ঘুমাবে, আরো কিছুক্ষণ, এই ঘুমাবে, কদিন কিন্তু টেনশনের কিছু ঘুমাই। নেই। আরো ঘুমাবে। তুমি ওষুধ বন্ধ, মানে যেভাবে বললাম এভাবে করো। আর এই যে ওই যখনই যে স্যার কাঁপুনি আসছে না, তখন এত পানি খাচ্ছে, মানে শুধু বলছে পানি দাও পানি দাও, আমার মুখের ভিতর সব ইয়ে হয়ে যাচ্ছে, আর ওই যে মুখে পানি, একটু ঘা পানি ঘা দেবে, আসছে পানি দেবে। তুমি, তুমি আজকে ওষুধ দাও। এখন ওষুধটা দাও, টিউবারকুলিনাম, আর 03টা চালাও। দেখো আজকে আল্লাহ চাইলে অনেকটাই ভালো লাগবে। ও, তাহলে ওই আহ, ওর শুধু ওই 03টাই চালাবো এখন, আর হ্যাঁ, সব ওষুধ বন্ধ, মানে ওভারডোজ হয়ে যাচ্ছে তাই মনে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, তাই তো? সব ওষুধ বন্ধ, সব ওষুধ বন্ধ। আচ্ছা। আর ওই যে ওই হলো ওই যে যে ওই যে ভাই একটু আগে যেরকম বললো, ওই যে আমাদের একজন আছে ওই পাশে, মানে কি ওই টুকু স্যার নামের, আপনি অবশ্যই চিনেন, উনিও বলছিল যে চায়না